সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করবো আজকে। সয়াবিনটা এখন ভিজেই দেবো, আলুটা আমি ছাড়িয়ে নেবো। সব হয়ে গেছে আমার, লম্বা করে একটা চিড়ে নেবো, তবে আলুটা কেটে নেবেন সবাই। আলুটা কাটা হয়ে গেছে আমার, সয়াবিনটা ভিজানো হয়ে গেছে আমার, সয়াবিনটা ধোয়া হয়ে গেছে। এখন আলুটা ধুয়ে নেবো। আলুটা আমার ধোয়া হয়ে গেছে। রসুন, গোলমরিচ, কাঁচা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ শিলে বেটে নেবো মশলাটা। আমার মশলাটা বাটা হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, এখন এই সয়াবিন দিয়ে দেবো। এখন তারপরে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, এই পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন নাড়াচাড়া দিয়ে নেবো। তরকারিটা ঢেকে দিলাম। তরকারিটা দেখো হয়ে গেছে না? হ্যাঁ, সুন্দর গলে গেছে। পরিমাণ মতো তেল দেবো, সাদা জিরে দিয়ে দেবো কটা, তেজপাতা দিয়ে দেবো একটা, নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো। এখন তেলটা আমি তুলে নেবো, তরকারিটা ঢেলে দেবো আমি। এখন নাড়ি চাড়িয়ে নিয়ে ভালো বাটা মশলাটা দিয়ে দিল। এখন আমি ভালো হয়ে গেছে। এখন আমার সয়াবিনটা এখন আমি নামিয়ে নেবো।